আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসএম সফটওয়্যার। বেশ অনেকদিন পরে টিউটোরিয়াল আবার শুরু করছি। কারণ আমি একটু বিজি ছিলাম তাই করতে পারিনি। এর জন্য সরি। আমি আ চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করার জন্য। তো যাই হোক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো কম্পিউটার কোড। ওকে। জাস্ট যেটা একটা লিখবেন হচ্ছে কোড তারপর এটাকে আপনি কি করবেন আবার এটা হলো ওপেনিং টেক, এটা ক্লোজ করতে হবে। আমরা জানি কিভাবে ক্লোজ করতে, জাস্ট স্ল্যাশ দিবেন সিওডি কোড। ওকে, এখানে আপনি যা কিছু লিখতে পারেন, তো এটা কম্পিউটার কোড হিসাবে পরিণত হবে। লাইক আমি লিখলাম হচ্ছে x ইকুয়াল জাস্ট 10, একটা ভ্যালু দিলাম। এরপর লাইক দিলাম হচ্ছে y ইকুয়াল জাস্ট দিলাম 20। এখানে স্পেস দিলেও পারেন, না দিলেও পারেন, সমস্যা নেই। এরপর হচ্ছে আচ্ছা এখানেও স্পেস দিই, সুন্দর দেখা যাবে। ওকে, এরপরে লাইক দিলাম হচ্ছে জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখানে কিন্তু এটা কাউন্ট করবে না, ঠিক আছে? এখানে কোনো কাউন্টার কাজ করবে না। ওকে, এখন আমি এটা রিলোড দেই, জাস্ট কম্পিউটার কোড। ওকে, ডাবল ক্লিক করতে হবে। এই যে এর মধ্যে আমি ডাবল ক্লিক করলাম, করার পরে এই যে এটা এইভাবে শো করছে, ঠিক আছে? তো এইভাবে কম্পিউটার কোড শো করে। এবার অন্য একটা দেখি। ওকে, জাস্ট আমি এখানে একটা পি ট্যাগ নিই। হ্যাঁ, পি ট্যাগ নিলাম, নেওয়ার পরে জাস্ট এখানে লিখে দিই হচ্ছে সেভ দ্য ডকুমেন্ট। হ্যাঁ, সেভ দ্য ডকুমেন্ট বাই, আপনি যে কোনো টেক্সট লিখতে পারেন, প্রেসিং। এরপরে জাস্ট আপনি এখানে একটা কিবোর্ড কেবিডি একটা ট্যাগ আছে, মানে কিবোর্ড আর কি। তো জাস্ট আমি হচ্ছে কেবিডি, এটা মিনিং হচ্ছে কিবোর্ড। ওকে, এটাকে আবার আমি ক্লোজ করি, কেবিডি। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, তবে জেনে রাখা ভালো। জাস্ট আমি এখানে বলতে পারি ধরুন শিফট এস বা কন্ট্রোল এস, ঠিক আছে? বা শিফট লাইক দিলাম এস এইচ আই এফ টি, শিফট প্লাস দিলাম হচ্ছে জাস্ট ডি লিখলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন দেখি রিলোড দিয়ে, রিলোড দিলাম, এই যে দেখেন এটা এইভাবে লেখাটা আসছে আর কি, শিফট। বা আপনি দিতে পারেন যে সেভ দেওয়ার জন্য লাইক কন্ট্রোল এস সিটিআরএল, তারপরে হচ্ছে জাস্ট এস, এভাবে লিখতে পারেন, জাস্ট কিবোর্ড আকারে দেখাবে আর কি। এই যে এরপর আছে লাইক আমি জাস্ট এখানে দিলাম স্যাম, এস এ এম পি, স্যাম। তারপর এটাকে আমি জাস্ট এর মধ্যে আবার ক্লোজ করে দিলাম, এস এ এম পি, স্যাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আবার রিলোড দেই। এই যে দেখেন এই টেক্সটটা একটু ভিন্ন রকম, তাই না? এটা হলো একটু ভিন্ন রকম এই ট্যাগটা। এইভাবে যদি আপনার লিখতে হয় জাস্ট স্যাম ট্যাগ ইউজ করবেন। আরেকটা ব্যাপার দেখেন, সেটা হচ্ছে এই যে দেখেন আমি এটা কিন্তু আমি কি করলাম, এইভাবে আসছে। আমি চাচ্ছি যে এটা নিচে নিচে আসুক। হ্যাঁ, ওয়াই এই যে ওয়াই ইকুয়াল 20 নিচে বসবে, তারপর আবার জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই, এটা আবার নিচে নিচে আসবে। তো এইভাবে কিভাবে করবে এই কাজটা, জাস্ট কি করবেন, আপনি যে কোড ইউজ করলেন, ঠিক আছে, কোড ট্যাগটা ইউজ করলেন, জাস্ট এর আগে আপনি একটা ইউজ করেন হচ্ছে প্রি ট্যাগ। এই যে পি আর ই, জাস্ট এটাকে আবার কি করবেন, ক্লোজ করে দেন এখানে, পিআর, কন্ট্রোল এ সেভ করলাম। এই যে দেখেন হয়ে গেল, রাইট? এটা এইভাবে করতে পারেন। ওকে, তাহলে আমরা কি জানলাম, একটু চ্যাপ্টার সামারিতে জানি যে আমরা কি কি জানলাম, কি কি ট্যাগ সম্পর্কে জানলাম। এখানে এক হচ্ছে কেভিডি, কেভিডি কেভিডি তাহলে আমরা জানলাম এই ট্যাগগুলো সম্পর্কে জানলাম, কেবিডি, স্যাম, কোড, প্রি। ওকে, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।